ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, পৃথিবীর বান্দা, আমি আল্লাহ যদি ওয়াখাতামা আলা কুলুবিকুম, আমি আল্লাহ যদি তোমাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেই, কে আছে তোমাদের কলব ভালো করে দিবে? এই পৃথিবীর জমিনে এমন কেউ নাই। তবে আল্লাহ ডাক দিয়া বলে, এক শ্রেণীর মানুষ আছে যারা তোমাদের কলবগুলো ভালো করে দিবে। এই মানুষগুলো কারা? আমার নবী, আপনার নবী বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আমার নবী, আপনার নবী বলেছেন, প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র রয়েছে, আর কলব পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বাবারা এখন বলবেন, হুজুর আমরা বসে বসে জিকির করলেই তো কলব পরিষ্কার হয়ে যাবে। না 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 না, এই জিকির করার জন্য একজন আল্লাহর ওলি লাগবে, শায়েখ লাগবে। যেমনি করে এখন যদি আমি বসে বসে যদি ডাক্তারি পড়াশোনা করি, আমি যদি বলি আমি ডাক্তার, আপনি যদি বলি আমি আপনাদেরকে অপারেশন করব, আপনারা বলবেন, হুজুর আপনি যদি ডাক্তারি পাস করছেন, সার্টিফিকেট দেখান। ঠিক? আমি যদি বলি আমি ডাক্তার, আসেন আপনাকে অপারেশন করি, মানবেন? এটা মানবেন? বুঝেন না কথা, বুঝেন আপনারা কথা, আমার কথা বুঝেন? আমি যদি বলি আমি একজন ডাক্তার, অপারেশন করব, আসেন আপনাকে অপারেশন করি, আপনি মানবেন? মানবেন না, বলবেন হুজুর নিজ ইচ্ছায় জীবন দিতে আমরা রাজি না। কথা বলেন না ঠিক না বেঠিক? কারণ হলো আমি ডাক্তার না। আর যদি বলি না আমি তো ডাক্তারের সব পড়াশোনা করছি, বলবেন না হুজুর তারপরে মানি না। কেন? কারণ আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, কোথায় থেকে, কার উপর আপনি ডাক্তার করছেন, আপনার টিচার কে, শিক্ষক কে, কার আন্ডারে আপনি করছেন, সব কিছু তলব করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? যেমনি করে আমি নিজে নিজে পড়ার কারণে ডাক্তার হিসেবে আমাকে মানেন না, তার মানে এটাই প্রমাণ হয় নিজে নিজে জিকির করে ওলি আল্লাহ ছাড়া কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। এই জন্য আপনি জিকির করার জন্য আল্লাহর ওলির দরবারে আসতে হবে। হুজুর আপনাদেরকে সবক দিবে, সকাল সন্ধ্যা জিকির আজকার করব, মুরাকাবা মুশাহাদা করো, সকালবেলা দুরূদ শরীফ পড়ো, রাতে ঘুমানোর পূর্বে দুরূদ শরীফ পড়ো। কথা বলেন ঠিক না ঠিক বলেন? এই আমলগুলো যখন দিবে, আপনি যখন একজনের কমান্ড মেনে যখন নিয়মিত আমলগুলো করবেন, ধাপে ধাপে দেখবেন আল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু বানিয়ে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অনুগত্য করো, রাসূল পাকের অনুসরণ করো, আর আউলিয়া কেরামের অনুকরণ করো। অনুকরণ করব কিভাবে? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন আর কেউ নয়, এই প্রিয়জন হলেন একমাত্র আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বাবারা আমার, আল্লাহর ওলিদের দরবারে আসলে নবীকে পাওয়া যায়, আর নবীকে যদি পাওয়া যায় তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়া যাবে। কথা কোন না ঠিক না বেঠিক? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন না ঠিক না বেঠিক? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন না বাজান ঠিক না? বুঝেননি আপনারা? বুঝেননি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কারণ আল্লাহকে মানলে নবীকে মানা হয় না, নবীকে মানলে আল্লাহকে মানা হয়। জোরসে বলো না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর কিভাবে? হিন্দুরা আল্লাহ মানে কিনা? ভগবান মানে না? হিন্দুরা ভগবান মানে কিনা? হিন্দুরা ভগবান মানে, আবার বৌদ্ধরাও আল্লাহ মানে, খ্রিস্টানরাও আল্লাহ মানে, গড মানে, ইহুদি নাসারারাও আল্লাহ মানে, ইসরায়েলরাও আল্লাহ মানে। কিন্তু বাজান একটা কথা মনে রাখবেন, ওনারা আমার নবীকে না মানার কারণে হয়ে গেল হিন্দু, নবীকে না মানার কারণে হয়ে গেল বৌদ্ধ, নবীকে না মানার কারণে হয়ে গেল খ্রিস্টান, নবীকে না মানার কারণে হয়ে গেল ইহুদি নাসারা। এই যে নবীকে না মানার কারণে এরা মুসলমান হলো না। আমরা মুসলমান আল্লাহকে মানি, নবীকে মানি, আমরা এই দুই পক্ষকে মানার কারণে আমরা হলাম মুসলমান। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য জোরসে বলো না, আল্লাহ মানা নবী মানা নয়,
নয় নবী মানলে আল্লাহ মানা হয় বলেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা এই সাইফি কয় না এই কথা এই সাইফি কয় না আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই ঘোষণা আল্লাহ তাআলা দেয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই ঘোষণা আল্লাহ তাআলা দেয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा है তোমার কোন তুলনা নাই ও আমার প্রিয় নবী তোমার কোন দ্বিতীয় নাই ও আমার প্রিয় নবী একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য যুবক ভাইরা মুরব্বি বাবারা আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া আমার রাসূল পাকের রওজা মুবারক জিয়ারতের জন্য রওনা দিলেন যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা আমার আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন আমি ঘোড়া নিয়ে রওনা দিলাম ঘোড়া নিয়ে সওয়ার করতে 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 ঘোড়াটা আমি মদিনার দিকে চালাই আমার ঘোড়া মদিনার দিকে যায় না ঘোড়া বারবার সামদেশের দিকে যায় আমি ঘোড়াকে বারবার চাবুক মারি ও ঘোড়া মদিনার দিকে যাও মদিনার দিকে যাও ঘোড়া মদিনার দিকে যায় না ঘোড়া বারবার সামদেশের দিকে যায় জোরে কন্না আল্লাহু আকবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বললেন আমি ঘোড়া থেকে নামলাম নামার পরে ঘোড়ার চোখের দিকে তাকাইলাম ঘোড়া শুধুমাত্র চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা আমার এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া সামদেশের দিকে যাইতেছেন সামদেশের দিকে যাইতে যাইতে তিনি যখন একটা বাজারের সামনে গেলেন তিনি দেখলেন বিশাল বড় একটা বাজার দেখা যায় আর বাজারের মধ্যে আর তিনি দেখলেন বাজারের মধ্যে একজন লোক চেয়ারের মধ্যে বইসা বইসা ওই লোকটা চোখের পানি ফেলায়া কান্দে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়া থেকে নামলেন ঘোড়া থেকে নামার পরে তিনি জিজ্ঞেস করলেন যুবক ভাইরা এই লোকটা ঘোড়ার মধ্যে বসে বসে কেন কান্দে চেয়ারের মধ্যে বসে বসে কেন কান্দে শুকরিয়া দান শুরু করি আলহামদুলিল্লাহ আর জোরে বলো না আলহামদুলিল্লাহ বিদায় বেলা একটা নাতে মুস্তাফা পড়ে বিদায় নেবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ বলেন না ও মেরা নবী হ্যাঁ ও মেরা নবী হ্যাঁ ও মেরা नारे तकबीर नारे रिसालत मुफ्ती महफिल साहब किबला
বলে সবাই জোরসে বলো না বিদায় বেলা এমন একটা রজনীতে আমরা এখন এসেছি যেই মুহূর্তে দোয়া কবুল হয়, জোরে বলো না সুবহানাল্লাহ। এজন্য হাত নাড়িয়ে দাঁড়িয়ে বলো না, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ, ओ जिसके लिए महफिल को नैनी सजी है, फिरदौस से बरी जिसके वसीले से बनी है, ओ हाशिमी ओ हाशिमी माँ की मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा हाथ तुलो ना, ओ मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी है, ओ 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 जिसके लिए महफिल को नैनी सजी है, फिरदौस से बरी जिसके वसीले से बनी है, ओ हाशिमी ओ हाशिमी माँ की मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है, ओ मेरा नबी है, ओ मेरा नबी है, ओ मेरा नबी है। সকলে জবান খুলে পড়ে মারহাবা, আরো জোরসে বলো না মারহাবা। বাবাজিরা আমার জন্য দোয়া করবেন আপনারা, আমিও আপনার জন্য দোয়া করি। আমি জাস্ট এসেছি ওলি আল্লাহর দরবারে দোয়া নেওয়ার জন্য, জাস্ট এতটুকু হাজিরা দিতে পেরেছি। অদমকে আল্লাহ পাক করেছে মঞ্জুরি শহুদের জন্য কবুল করেছেন, এই জন্য রব্বে আজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি। আমার কথায় আমার আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। আপনাদের কাছে দোয়া চেয়ে আমি অধম গুনাহগার বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।